হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি জিং সুসাকে তার বাসায় নিয়ে এসেছিল। তাকে বলে, আমাকে মাফ করে দিও, তুমি বলছিলে যে তুমি হোটেলে আজকে রাতটা থাকতে চাও, তারপরেও আমি তোমাকে আমার বাসাতে নিয়ে এলাম। তোমার যদি আমার বাসাতে ভালো না লাগে তাহলে চলো আমি তোমার বাসাতে ড্রপ করে দিয়ে আসছি তোমাকে। সুসা বলে, না, তার কোনো দরকার নাই, আমি ড্যাডকে বিরক্ত করতে চাই না, বাট আমি একটা কথা বুঝতে পারছি না যে যদি নিয়ানবেই ট্যাং জিংসি হয়ে থাকে তাহলে স্যার নিয়ানচির সাথে কি সম্পর্ক, আর তারা একে অপরকে চিনলই বা কি করে। জিং বলে যে, দেখো ট্যাং জিংসি তোমার থেকে 1 বছর দূরে ছিল, তাই হতে পারে যে অনেক রহস্যই লুকিয়ে রেখেছে, বাট এখন তোমার এইসব ব্যাপারে না ভেবে রেস্ট নেওয়া দরকার, কারণ হানি ল্যাবের জন্য এতদিন ধরে যে পরিশ্রম করেছিলে তার ফল এতদিন পর তুমি পেলে। তাই চলো আমি তোমার জন্য মিউজিক চালিয়ে দিচ্ছি, এটাকে এনজয় করো। এটা বলে সে মিউজিক অন করে দেয়। সুসা কিছুক্ষণ তো তা শোনে, বাট তারপর তার বিরক্ত ভাব চলে আসে অ্যান্ড সে বলে, প্লিজ বন্ধ করো, আমার ভালো লাগছে না। বাট জিং ফোর্স করা শুরু করে অ্যান্ড বলে, শোনো, তোমার ভালো লাগবে। যখন কি সুসা অনেক রেগে যায় অ্যান্ড বলে, যখন আমার ভালো লাগছে না তাহলে তুমি আমাকে ফোর্স কেন করছো, আর আগে তো কখনো এরকম করনি। শেষমেশ জিংও রিয়েলাইজ করে যে এভাবে ফোর্স করে সে কিছু বদলাতে পারবে না, তাই সে বলে, সরি, তুমি ঠিকই বলছো, আমার এভাবে তোমাকে ফোর্স করা উচিত হয়নি। অ্যান্ড এটা বলে সে মিউজিক অফ করে দেয়। যখন কি সুজা বলে, আমারও ভুল হয়েছে তোমার উপর চেঁচানো, ওয়েল আমি আমার বাসায় ফিরে যেতে চাই। এটা বলে সে সেখান দিয়ে চলে যাচ্ছিল, বাট জিং তাকে আটকে বলে, আমার কিছু বলার আছে তোমাকে, বাট সে বলতে পারে না আর বলে, অন্য কোনো দিন বলবো, বাট তোমার কিছু যদি দরকার হয় তাহলে কল করে অবশ্যই জানিও। সুসা চলে যাওয়ার পর সে ভাবছিল সুসা খুব তাড়াতাড়ি তুমি আমার হয়ে যাবে। এরপর সে মিউজিক শোনা শুরু করে। এরপর আমাদেরকে নেক্সট মর্নিং এর সিন দেখানো হয়, যেখানে নিয়ানজির কাছে এসেছিল, তাকে জিজ্ঞাসা করে, তুমি ট্যাং জিংসিংকে কি করে চেনো আর তার আইডেন্টিটি লুকানোর কেনই বা চেষ্টা করছিলে। বাট নিয়ানজি তো এখনো তাকে সত্যটা বলতে চাইছিল না। সে বলে, তোমার কথাও ভুল হচ্ছে, সে শুধুমাত্র ট্যাং জিংসির মতো দেখতে, নয়তো তার পরিচয় সে নিয়ানবেই। সুসা বলে, হ্যাঁ আমারও এমনটাই মনে হয়েছিল, ইভেন তো আমি ডিএনএ টেস্টও করিয়েছিলাম, বাট জানতে পারি যে তারা আলাদা পার্সন, বাট এমনটা নয়, তাই তুমিও এখন আর সত্যটা লুকিও না। তাই শেষমেশ নিয়ানচিও বলে দেয় যে হ্যাঁ, নিয়ানবেই ট্যাং জিংসি, আর সেই আমাকে তার আইডেন্টিটি লুকানোর কথা বলেছিল, সেই জন্য আমি তোমাকে সত্যটা এতদিন বলিনি, বাট আমি জানি না যে সে আমাকে এমনটা করতে কেন বলেছে। সুসা বলে, সেসব তো ঠিক আছে, বাট তুমি তাকে চিনলে কি করে। নিয়ানচি বলে, অ্যাকচুয়ালি আমরা ছোটবেলাকার ফ্রেন্ড, এই দেখো আমাদের ছোটবেলাকার ফটো। যা দেখা মাত্রই সুসা ভাবে একদিন যখন সে ট্যাং জিংসি ছোটবেলাকার ফটো দেখছিল আর দেখে বলছিল, তোমার ছোটবেলাকার ফটোগুলি অনেক বেশি কিউট। যা শোনা মাত্রই ট্যাং জিংসি তখনই তার থেকে অ্যালবাম ছাড়িয়ে নেয়, এটা বলে যে আমার ছোটবেলাকার ফটো তুমি দেখবে না। প্রেজেন্ট টাইমে এটা জানার পর সুসার একদমই ভালো লাগে না যে ওই সময় আমাকে তো সে তার চাইল্ডহুড টাইমের ফটো দেখতে দেয়নি, এদিকে নিয়ানচিকে সে তার ফটো দিয়ে রেখেছে। ট্যাং জিংসি, এমন কি কথা যে তুমি সেটা আমাকে বলতে পারলে না, বাট নিয়ানচিকে বলে দিলে। তোমার কি আমার উপর একটুকু বিশ্বাস ছিল না? নেক্সট সিনে আমরা নিয়ানচিকে দেখি কোনো শেয়ার হোল্ডারের সাথে কথা বলতে। সে তার সাথে মিলে কোনো একটি বড় প্ল্যান রেডি করছিল, কারণ ট্যাং জিংসি তো তার কথা শুনতে রাজি ছিল না। আর তখনই তার নজর যায় টেবিলে পড়ে থাকা ডিএনএ টেস্টের রিপোর্টের ওপর, যা ট্যাং জিংসি আর নিয়ান ওয়েট ছিল। আর আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। সুসার করতে দেওয়া ডিএনএ টেস্টের রিপোর্ট যখন আসে তা সবের প্রথমে নিয়ানচির হাতে পড়ে, আর তখনই সে ওই রিপোর্টটি বদলে দেয়। অ্যান্ড প্রেজেন্ট টাইমে এই সব কিছু ভাবার পর সে ডিএনএ টেস্টের উপর ছেড়ে দেয় অ্যান্ড বলে, সুসা হতে পারে সে আগে ট্যাং জিংসি নয়, বাট তবুও তুমি তারই প্রেমে পড়লে, তুমি তার পেছন কেন ছাড়ছো না? নেক্সট সিনে আমরা সুসাকে দেখি যখন সে অফিস আসছিল। তার অফিসের বাইরে অনেক রিপোর্টার তার আশাই অপেক্ষা করছিল, আর তাকে দেখা মাত্রই তাকে সমস্ত রিপোর্টাররা ঘিরে ফেলে অ্যান্ড নানান ধরনের কোশ্চেন করা শুরু করে যে, মিস সুসা, এখন তো ট্যাং জিংসিও ফিরে চলে আসছে, তাই আপনারা আপনাদের এঙ্গেজমেন্ট কবে করছেন? যখন কি সুসার কাছে তো এই কোশ্চেনের কোনো আনসারই ছিল না, কারণ সে এখনো ট্যাং জিংসিকে মাফ করেনি, সে পড়েই যাচ্ছিল। তখনই ট্যাং জিংসি এসে তাকে সামলায় অ্যান্ড রিপোর্টারকে এই কোশ্চেনের আনসার দেয় যে আমরা খুব তাড়াতাড়ি আমাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট করব, আর অ্যাডভান্স আপনাদেরকে এ ব্যাপারে ইনফর্ম করে দেওয়া হবে। আফটার দ্যাট তারা যখন কোম্পানিতে এন্টার করে তখন সবাই তাদের সেলিব্রেশনের দ্বারা তাদেরকে কংগ্রাচুলেশন জানায়, কারণ তাদের লাঞ্চিং সেরেমনি সাকসেসফুল হচ্ছে। সুসাতো তাদের সামনে ট্যাং জিংসিকে কিছুই বলতে পারতো না, বাট যখনই সে রুমে আসে সে বলে, তুমি কি ভেবেছো তাদের সামনে আমি তোমাকে কিছুই বলতে পারবো না? আচ্ছা তুমি আমাকে এটা আগে বলো, তুমি আমার পিছু কেন করছো? ট্যাং জিংসি বলে, আমি বুঝতে পারছি এভাবে নিজের আইডেন্টি লুকানো আমার উচিত হয়নি, বাট তুমি আমাকে ক্ষমা করো আর না করো আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। সুসা আবারও তার থেকে জানতে চায় যে তুমি এমনটা কেন
করলে? তাং জিংসি বলে, তা তো আমি তোমাকে এখন বলতে পারবো না, বাট ঠিক টাইমে আমি অবশ্যই বলবো। যা শুনে সুসা আবারও রেগে যায় যে সে তাকে সুযোগ তো দিচ্ছে, বা তাং জিংসি কোনো কন্ডিশনে এখন বলতে রাজি নয়, তাই সে রেগে আবারও সেখান থেকে চলে যায়। আর এখানে এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।